আমাদের কিনতে হয়েছে। আমাদের বলে কিছু এক্সিস্ট করে না। রোহিত সেনের কারি কারি টাকা ছিল, সে তোমার সিংহই পায়ে ঢেলেছে, দয়া করেছে। না, দয়াই বা কেন? প্রেমের দান, কতটা প্রেম থাকলে এরকম দান করা যায়, বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো কতটা প্রেম থাকলে এরকম দান করা যায়? তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। হ্যাঁ, তুমি তো দান করতে পারো না, সবকিছু তোমার চাই, খাবো, শুধু একা খাবো। পুরো সংসার ছাড়খাড় করে দিতে পারো তুমি, যা কিছু সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারো। আর কি পারো? প্রেম ভালোবাসা কি সেটা তুমি জানো? জানো না। তোমার বউ জানে। তোমার কোনো সন্দেহ আছে? তা যদি না হতো না, শ্রীময়ী এত বছর ধরে এত কিছু সহ্য করে পরিবারের পাশে দাঁড়িয়ে থাকতো না। What about রোহিত সেন? সেও নিশ্চয়ই জানে। না জানলে, ইউ নো হোয়াট, মধ্যযুগে শাহজাহান যেটা মুমতাজের জন্য একটা তাজমহল বানিয়ে দিয়েছিল না, তোমার এক্স ওয়াইফের কারেন্ট বয়ফ্রেন্ড তার জন্য এরকম একটা বাড়ি বানিয়ে দিয়েছে। ইটস অল দ্য সেম। আমি চাই তোমার মতন একটা জঞ্জাল পৃথিবী থেকে চলে যাক। I want to kill you, কিন্তু পারছি না। শুধু মনের ইচ্ছেটা বললাম। এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তোমার নেই। প্রেমটা জালনা দিয়ে পালিয়ে গেছে, তা না অরিন্দ? একটা সময় তো ছিল যখন তুমি আমাকে চোখে হারাতে, আমাকে ছেড়ে থাকতে পারতে না। ভুল করেছিলাম, বুঝতে পারিনি এটা মানুষের মধ্যে কাল নাগিনী বাসা বেঁধে বসে আছে, যে নিজের স্বার্থে যে কোনো সময় অন্যকে ছোবল মারতে পারে। নিজের স্বার্থে নিজের লোভের কারণে যে কোনো মানুষের ক্ষতি করতে পারে, সবকিছু ছাড়খাড় করে দিতে পারে। আমি জানি অরিন্দ, এটাই সমাজের নিয়ম। কেউ যখন নিজের অধিকারের জন্য লড়ে, অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাকে বাকিরা কাল নাগিনী বলে, লোভী বলে। অধিকার? কোনটা তোমার অধিকার? মানুষকে ঠকিয়ে তার বাড়ি কেড়ে নেওয়াটা তোমার অধিকারের মধ্যে পড়ে। লোককে না জানিয়ে সেই বাড়িটা অনৈতিকভাবে বিক্রি করে দেওয়া, সেটা তোমার অধিকারের মধ্যে পড়ে। না দাদুভাই, সত্যি করে বলো না, তুমি এক্স্যাক্টলি কি বলতে মায়ের কাছে এসেছো? তুমি কি এটা চাও যে আমরা যে সংসারে থাকবো, আমরা যে বাড়িতে থাকবো, পাপাও নিজের নতুন স্ত্রী, নতুন সন্তানকে নিয়ে সেই বাড়িতেই থাকবে? তুমি চাও এটা? না দাদু ভাই, আমি ঠিক সেই জন্য আসিনি। আসলে তোমার মা ওখান থেকে চলে এলো, আমার এত খারাপ লাগছে। তোমার মার নিশ্চয়ই আরো বেশি খারাপ লাগছে। বারবার কেন একই কথা বলছেন বাবা, যে আমার খারাপ লাগবে খারাপ লাগবে? কেন খারাপ লাগবে আমার? অনিন্দ্য সেনগুপ্তের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, সব চুকে বুকে গেছে। আজ ও আমার কাছে একজন পরপুরুষ, আর আমি ওর কাছে একজন অপরিচিত মহিলা। হ্যাঁ, একটাই সেতু আছে আমাদের মধ্যে, ও আমার সন্তানদের বাবা, ব্যাস, এর বেশি আর কিচ্ছু না। ও যেখানে খুশি যাক, জাহান্নামে যাক, আমার কিচ্ছু যায় আসে না। আমার জীবনে আমার কাজ আছে, আমার ছেলে মেয়েরা আছে, আর আপনার আশীর্বাদ আমার মাথার উপর ছাতার মতো আছে, ব্যাস, এর বেশি আমার আর কিচ্ছু চাই না। আমি ওর নাম পর্যন্ত মুখে আনতে চাই না। কতটা কষ্ট পেলে একটা মানুষ এইভাবে কথা বলে একবার ভেবে দেখেছেন মেশামশাই? যতই মুখে বলুক না কেন বৌদি আমার কষ্ট হচ্ছে না, সত্যিই কি বৌদির কষ্ট হচ্ছে না? এই বয়সে এসে ছেলে মেয়েদের সামনে এই অপমানটার মুখোমুখি তো তাকে হতে হলো। আমি আমার ছেলের জন্য তোমার কাছে জোর হাত করে ক্ষমা চাইছি বৌমা। একই দাদুভাই, তুমি এটা কি করছো? যে অন্যায়টা তুমি করোনি তার জন্য তুমি কেন ক্ষমা চাইছো? আপনি আপনার ছেলেকে কেন আড়াল করার চেষ্টা করছেন বলুন তো?
আপনার মনে হয়েছে যে আপনার ছেলে একটা অন্যায় করেছে আর সেই জন্য আপনি আঘাত পেয়েছেন, ভালো কথা। কিন্তু তার জন্য আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন, এটা তো আমি বুঝতে পারছি না। বাবা, আপনার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে আজ কি করলো কি করলো না তাতে সত্যিই আমার কিছু যায় আসে না। ও আজ আমার কাছে একজন অপরিচিত পুরুষ আর আমিও ওর কাছে একজন অপরিচিত নারী, ব্যাস এটাই আমাদের সম্পর্ক। হ্যাঁ, একটা সেতু আছে, সেটা হলো অনিন্দ্য সেনগুপ্ত আমার ছেলে মেয়েদের বাবা, ব্যাস এর বেশি আর কিছু না। আমার ছেলেমেয়েরা এখন ঠিক করবে যে তারা তাদের বাবার সাথে কতটা সম্পর্ক রাখবে। তারা যদি চায় সম্পর্ক রাখবে, না চাইলে রাখবে না। আমি তাদের একবারও বলবো না রাখতে, আর বারণও করবো না। ওরা যেটা ঠিক মনে করবে সেটা করবে। কোনো প্রশ্নই উঠছে না মা। অন্তত এই ঘটনার পর আমি পাপার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর ভবিষ্যতে এই কথাটা বলবো না। বলছি না তো, আমি কিচ্ছু বলছি না। আমি শুধু এটা বলছি যে টিঙ্কা, এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না। আমি এই বাড়িতেই থাকব। সব সময় আমি আমার নিজের জিনিস ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। তো আশ্চর্য ব্যাপার, আমার নিঃস্ব হয়ে যাওয়াটা না কেউ কোনোদিন দেখেনি। আজ যখন ঘটনাচক্রে এই বাড়িটা আমার নামে হয়েছে, আমার কাছে ফিরে এসছে, তখন আমরা এই বাড়িতেই থাকবো। যে টাকা দেনা আছে তুই আর আমি দুজনে মিলে একটু একটু করে সেটা শোধ করব। তুই ফাংশন করে যেভাবে পারবি শোধ করবি, আর আমার কোম্পানিতে যে টাকার প্রফিট হবে সেখান থেকে একটু একটু করে আমরা রোহিতদার সব টাকা শোধ করে দেব। আমি চাই এই বাড়িটা আমরা আমাদের নিজেদের টাকায় কিনবো। এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না, আমরা সবাই থাকবো এখানে। তো দাদু ভাই তো আমার কাছেই থাকে, সুতরাং আমি যেখানে থাকবো বাবা আশা করি সেখানেই থাকবেন। আর তোর ঠাকুমা সেও থাকবে এ বাড়িতে। বয়স হয়ে গেছে, আর এতদিন পর উনি যখন বুঝতে পেরেছেন যে উনি আমার সাথে কতটা অন্যায় করেছেন, তাকে তো রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারি না। তাই তো ঠাকুমাও থাকবে আমাদের সাথে এই বাড়িতে। শুধু যে নতুন সংসার করতে চেয়েছে সে তার বউকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাক। আপনার ছেলের কিচ্ছু হবে না বাবা, আপনার ছেলে মরবে না। আপনি হয়তো পরোক্ষভাবে এটাই আমাকে বলতে চেয়েছেন, আপনি হয়তো এটা চাইছেন যে আমি যাতে আপনার ছেলে আর তার বউকে মেনে নিই। না বাবা, আপনি যদি সেটা ভেবে থাকেন সেটা আর হবে না। আমি আপনার ছেলের সঙ্গে এক বাড়িতে আর থাকবো না। আর বাড়িটা যখন আইনত এখন আমার নামে, আমার ইচ্ছে অনিচ্ছের মর্যাদা একটু হলেও আপনাদের তো দিতে হবে বাবা। আপনি আপনার ছেলেকে নোটিশ দিয়ে দিন, বলুন এই বাড়ি থেকে চলে যেতে হবে। তুমি না আমাকে কোনোদিনও ভালোবাসোনি অনিন্দ। আমি বোকা ছিলাম, ইমোশনাল ফুল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আসলে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। তুমি আমার প্রতি অ্যাট্রাক্টেড ছিলে। আমার চেহারা, আমার বুদ্ধি, আমার স্মার্টনেস, আমাকে পাওয়াটা না তোমার কাছে একটা অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু তুমি কোনোদিনও আমাকে বুঝতেই চেষ্টা করনি। তারপরে একদিন ওই অ্যাচিভমেন্টটা হয়ে গেল, তোমার শখ মিটে গেল, তখন তুমি আবার তোমার আগের বউয়ের কাছে যাওয়ার জন্য ছোক করলে। হ্যাঁ, সিরিয়াসলি। কিন্তু তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমার কিন্তু আমার আগের স্বামীর কাছে ফিরে যাওয়ার কোনো উপায় নেই, কোনোই উপায় নেই। ছেলের কাছে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমার হাতে কি রইল বলো তো? একটা বিরাট শূন্য। তোমার তো হাসি পাচ্ছে আমার কথা শুনে।
কিন্তু ঘটনাটা হলো আমি সব দিক থেকে লুজ করেছি। আমার হাতে একটা বিরাট শূন্য, আর সেই শূন্যটা হাতে নিয়ে না আমি একটা অন্ধকার টানেলে একা একা হেঁটে যাচ্ছি। আমার কিচ্ছু নেই, চারপাশটা খাঁ খাঁ করছে। তারপর তোমার মা আমাকে বাড়িটা লিখে দিলেন। আমি জোর করিনি কিন্তু অনিন্দ, উনি স্বেচ্ছায় গাড়িটা। এটাতে এত হাসির কিছু নেই। তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, উনি স্বেচ্ছায় আমাকে বাড়ি লিখে দিয়েছেন। জাস্ট স্টপ ইট, স্টপ লাভিং। উনি যখন আমাকে বাড়িটা লিখে দিয়েছেন না, তখন আমি ভেবেছি যে এটাই আমার একমাত্র সম্বল, আমি এটা বিক্রি করবো। স্টপ লাভিং, স্টপ লাভিং।